এই প্রথম কোনো বালিকা আমাকে দেখে পালাচ্ছে না। অর্থাৎ তুমি হলে সে, যার এত বছর ধরে আমি অপেক্ষায় আছি। চলো আমার সঙ্গে। এত উতলা হচ্ছ কেন? মৃত্যুর জন্য বড় তারা তোমার, তাই না? তোর আয়ুর থেকে দেখছি জীব অনেক বেশি বড়। নিজের বশে রাখ ওটাকে। তোর পরিচয় বল। তোমার কাল আমি। ওকে ছেড়ে দাও, আর যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। তুই আটকাবি আমাকে? হ্যাঁ, আটকাবো। আর যদি প্রয়োজন পড়ে তাহলে এখানেই তোমার সমাধি তৈরি করে দেব। বলো, সেই নারীদের কোথায় লুকিয়ে রেখেছো তুমি, যাদের তুমি তুলে নিয়ে গেছো? ওই নারীদের সঙ্গে তোর কি সম্পর্ক? কখনোই জানতে পারবি না যে ওরা কোথায় আছে আর কি অবস্থাতে। ভালোভাবে বললে দানবেরা কখনোই বোঝে না। এবার আমি নয়, বরং আমার এই মুগুর তোমাকে প্রশ্ন করবে। থাম, অনেক কথা হয়েছে। দুষ্টু বালক, এখন এই বাহুক তোকে তোর বাচালতার শাস্তি দেবে। তুমি নিরস্ত্র বাহুক, তাই চলে এসো, মল্লযুদ্ধ করি। এমনিতে অনেকদিন ধরে আমার অভ্যাস করা হয়নি। আজকাল আমার কি হয়েছে? সব অসুরেরাই আমার থেকে বেশি শক্তিশালী হয়ে গেছে, নাকি আমিই দুর্বল হয়ে গেছি? বৃন্দাবনের দুধ মাখন খেতে পারছি না তো, তারই পরিণাম এটা। না না, নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে, কারণ এই যাত্রাতেই আমার সঙ্গে এই সব কিছু ঘটছে। নিজের ওপর বিশ্বাস হারালে চলবে না। এ কোনো সাধারণ বালক নয়। ওর সঙ্গে লড়াই করলে শুধু সময় নষ্ট হবে। আমি যখন বুঝতেই পেরে গেছি এই বালিকাই আমাকে উদ্ধার করবে, তখন শুধু শুধু লড়াই করে লাভ কি? এই বালিকাকে নিয়ে এখান থেকে যত শীঘ্র সম্ভব চলে যাওয়া উচিত। খুব বড় ভুল করেছিস তুই আমার সঙ্গে যুদ্ধ করে বালক। হাজার চেষ্টা করেও তুই ওই নারীদের খোঁজ পাবি না, আর না এই কন্যা কোনোদিন ফিরে আসবে। নারায়ণ নারায়ণ। প্রভু, দয়া করে এই রহস্যের সমাধান করুন, যা আমি সমাধান করতে পারছি না। কে এই অভিশপ্ত দানব বাহুক, আর কিভাবে শেষনাগের অবতার বলরামকে পরাজিত করে দিচ্ছে? কেন ও পবিত্র নারীদের হরণ করেছে? আরও কোন উদ্ধারের কথা বলছে প্রভু? আর এমন কি বিশেষত্ব রয়েছে ওর মধ্যে যে স্বয়ং পরমাবতার শ্রীকৃষ্ণ ওকে আটকাচ্ছে? দেবর্ষি, কানাই জানে যে এই দানবের কেবল উদ্ধারই সম্ভব, বিনাশ নয়। নারায়ণ নারায়ণ। এমনটা কেন প্রভু? কারণ ও আমার পুণ্যকালের একজন ভক্ত, যে পুণ্যকালে আমার ভক্তিতে ডুবে থাকত। পুণ্যকাল? আমি ঠিক বুঝলাম না প্রভু। দেবর্ষি, পুণ্যকাল হলো সময়ের সেই প্রহর যখন মানুষের দ্বারা কৃত পুণ্যকর্মের পুণ্যফল আমার কাছে সঞ্চিত হয়, আর দেবী সদা এই কাজে আমায় সাহায্য করেন। নারায়ণ নারায়ণ। কিন্তু প্রভু, এই দেবী সদা কে? দেবী সদা সংসারের সেই পবিত্র নারী যে আমার কাছে সঞ্চিত মানুষের
পুণ্যফল পৃথিবীতে বিতরণ করে। নারায়ণ নারায়ণ, তাহলে তো প্রশ্ন একটাই প্রভু, যে এই পুণ্যকালে যে ভক্ত আপনাকে ভক্তি করত সে অসুর কিভাবে হয়ে গেল? তার অহংকার তাকে দানব করে দিয়েছে। কারণ অহংকার তা ভক্তির হোক, শক্তির হোক, কিংবা যে কোনো গুণের হোক, অহংকার হলে তা সেই গুণকে গ্রাস করে। সেই গুণই তার সর্বনাশের কারণ হয়ে ওঠে। কি হলো দামোদর দাদা, পথ চেনেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ নন্দরানী, এই পথই তো সন্দীপনী ঋষির আশ্রমে যায়। সন্দীপনী ঋষির আশ্রম? হ্যাঁ। কিন্তু আমরা তো গঙ্গা মায়ের কাছে যাচ্ছি। গঙ্গা মায়ের কাছে? কিন্তু আমাদের তো সন্দীপনী ঋষির আশ্রমে যাওয়ার কথা হয়েছিল। দামোদর দাদা, আপনার মন কোথায় থাকে? আমরা গঙ্গা মায়ের কাছে যাচ্ছি জল আনতে। এই কলসি দেখতে পাচ্ছেন না আপনি? আমরা সন্দীপনী ঋষির আশ্রমে যাচ্ছিলাম, কিন্তু এখন যাচ্ছি না। এখন গঙ্গা মায়ের কাছে যাচ্ছি জল আনতে। এরকম ভুলো মনা মানুষ আমি জীবনে দেখিনি। ক্ষমা করবেন নন্দরানী, শুধু এই কথাটাই আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, বাকি সবকিছু আমার মনে আছে। কোনো ব্যাপার না। এই পথটা যায় সন্দীপনী ঋষির আশ্রমে, আর এই পথটা যায় মা গঙ্গার কাছে। তাই আমরা এবার এই পথে যাব। চলুন সবাই আমার সঙ্গে। তোমরা সবাই আমাকে নিয়ে হাসছো, আসল ব্যাপারটা তোমরা বোঝোই না। আসলে কি জানো তো, কানাইকে দেখার উৎসাহে কিছু মনেই থাকছে না আমার, বুঝেছ? তাই এটা নিয়ে কেউ আর হাসবে না। এসো আমার সঙ্গে। চলো। এসব কি হচ্ছে? সমস্ত নারীদেরকে নিয়ে যশোদা কোথায় যাচ্ছে? মা গঙ্গার কাছে মাতৃকবচ আনতে? একবার যদি মাতৃকবচ এরা পায় তাহলে তো কানাই সুরক্ষিত হয়ে যাবে। চলো বালিকা, আমার পূর্ণ বিশ্বাস যে কাজ ওই নারীরা আজ পর্যন্ত করতে পারেনি তা তুমি করতে পারবে। আচ্ছা, আমি কি তোমার পরিচয় জানতে পারি? সত্যি বলতে কি, আমি জানি না আমার পরিচয় কি, কোথা থেকে এসেছি, আমার অতীত কি, বর্তমান কি, কিছুই জানা নেই। তাহলে তুমি এটা জানলে কি করে যে তোমার মুক্তি চাই? আমি শুধু এইটুকুই জানি যে এটি আমার বাস্তবিক রূপ নয়, অভিশাপগ্রস্ত রূপ, যার শেষ হওয়া আবশ্যক। তবে আমার মন বলে যে কোনো একজন নারী আমাকে উদ্ধার করবে। উদ্ধার করো আমায় বালিকা, এখনই, এই মুহূর্তে আমাকে উদ্ধার করো। নির্বোধ দানব! যে বালক আর বালিকার মধ্যে পার্থক্য বুঝতে পারে না, তার তো উদ্ধার পাওয়াই উচিত নয়। অর্থাৎ একবার পিছনে ফিরে তো দেখো। আরে ভগবান, আপনি তো অসাধারণ কাজ করে ফেলেছেন। ভগবান কংসের জয়, ভগবান কংসের জয়, ভগবান কংসের জয়, ভগবান কংসের জয়। ভগবান কংসের কৃপায় তোমরা পুনরায় শরীর লাভ করেছ। পুনর্জীবিত করেছি আমি তোমাদের। এখন তোমরাই আমার ভরসা, আমার শক্তি, আমার আসুরিক সেনা, মৃত বাহিনী। এবার তোমরা সেটাই করবে
যেটা আমি বলবো। অবশ্যই প্রভু, আমরা আপনার সেবায় সর্বদা তৎপর থাকব। মনে রাখবে, তোমরা অজেয়, নির্ভীক। কারণ মৃতদের আর কেউ মারতে পারে না। যার মৃত্যুর ভয় নেই তাকে কে আটকাতে পারে? আপনি কেবল আমাদের আদেশ দিন প্রভু। এবার আমাদের পরম অবতার শ্রীকৃষ্ণের মথুরায় আসার প্রতীক্ষা করতে হবে। ততক্ষণ ধৈর্য ধরো। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত অন্ধকারে নিজের নিজের স্থান গ্রহণ করো আর নিজেদের শক্তি সঞ্চয় করো। যাও, আশীর্বাদ। তোমরা দুজনে আমার সঙ্গে ছলনা করলে এর ফলাফল তোমাদের অবশ্যই ভোগ করতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুত হও। আমার কথা শোনো, তুমি যা জানো সেটা ভুল। আমার তো মনে হয় তোমার উদ্ধার কোনো মুগুরধারী বালকের হাতেই হবে। এবার আমি তোমার দুর্বলতা বুঝে গেছি। দেখো আজ আমি তোমাকে কেমন শিক্ষা দিই। দাদা, তুমি এই অসুরের বিনাশ করো, ততক্ষণ আমি ওই নারীদের মুক্ত করে আসি। কানাই, তুই গিয়ে ওই নারীদের কারাগার থেকে মুক্ত কর, আর আমি এই দানবের আত্মাকে ওর শরীর থেকে মুক্ত করছি। ঠিক আছে দাদা। ভদ্রাক্ষ, তোমাকে বৃন্দাবনের উপর নজর রাখতে বলেছিলাম না? ভগবান, আমি তো নজর রেখেছিলাম। আমি কাকের মতো নজর গেঁথে দিয়েছিলাম ভগবান। আর আপনার জন্যে এমন সংবাদ নিয়ে এসেছে যে আপনি শুনলেই আপনার হৃদয় গদগদ হয়ে উঠবে ভগবান। আরে বৃন্দাবনের যশোদা রানী আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখন আর শুধু কানাই নয়, যশোদাও আমার সঙ্গে যুদ্ধ করবে। ভগবান, সে তো ঠিক আছে, কিন্তু এখন আমরা কি করব? ভগবান, যদি ওদের পরিকল্পনা সফল হয়ে যায় তাহলে আমাদের ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। আবার সংসার বলবে যে কংস অসুর। কারণ এখন ওই কানাইয়ের আগে ওর যশোদা মাকে হত্যা করতে হবে। ওর নিয়তিতে এটা থাকলে ভগবান কংস কি করতে পারে? ভগবান ভগবান আমি কি বলছিলাম, একটা কাজ আমাকেও করতে দিন। কাল যখন আপনি বিজয়ী হয়ে সমগ্র সংসারে রাজত্ব করবেন, তখন আমিও তো বলতে পারবো যে এই রাজত্বে ভদ্রাক্ষের একটু একটু হলেও অবদান আছে। ভগবান, এই যশোদা রানীকে আমি সামলে নেব, আপনি ভরসা রাখুন। আর আপনি মথুরা সামলান, ছলনার সঙ্গে আপনার কাজ সম্পূর্ণ করব। রক্ষা করো। এতজন নারীকে বন্দি করে রেখেছে এখানে। বাঁচাও আমাদেরকে। তাও না জানি কত বছর ধরে। রক্ষা করো। নিজের উদ্ধারের জন্য এত বড় পাপ করেছে ওই দানব। বাঁচাও আমাদেরকে, বাঁচাও। আপনারা শান্ত হন। আমি কথা দিচ্ছি যে আপনাদের কিচ্ছু হবে না। সবাই এখান থেকে মুক্তি লাভ করে গৃহে ফিরে যাবেন। ওই নিরীহ নারীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে বলপূর্বক হরণ করে নিয়ে এসেছো তুমি পাপী। নিজের শারীরিক বল প্রয়োগ করে নারীদের ওপর অত্যাচার করা এক অপরাধ, আর তার শাস্তি তুমি অবশ্যই পাবে পাপী। তাহলে তুই দিবি আমাকে শাস্তি? তোমার এই হাসি কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে দানব। আজ তোমার এই গুহার সামনেই তোমার বিনাশ করব। আমি তো আমার উদ্ধারই চাইছি, কিন্তু আজ পর্যন্ত কোনো নারীকেই পেলাম না যে আমাকে উদ্ধার করতে পারে।
তুমি আমার উদ্ধার করতে পারবে না, কিন্তু এখন আমি তোমাদের দুই ভ্রাতাকে উদ্ধার করব, কারণ তোমরা দুজনে মিলে ছলনা করেছো। কেমন অদৃশ্য শক্তি? তোর ছোট ভাই নিজেকে খুব চালাক বলে মনে করে। তোরা দুজনে কি ভেবেছিস ওই গুহা থেকে সব নারীদের উদ্ধার করতে পারবি? এটা আমার অঞ্চল, এখানে আমার অনুমতি ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। ওই নারীদের মুক্ত করা তো দূরের কথা, নিশ্চয়ই ওই দানব নিজের মায়াবী শক্তি দিয়ে এই সব নারীদের বন্দী করে রেখেছে। আমাকে ওই দানবের কাছেই যেতে হবে, কারণ এই মায়াবী শক্তিকে পার করার উপায় ওই বলতে পারবে। আমার মনে হয় তোমাদের সবার একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন। এসো। গোপিনী, তোমাদের কষ্ট তোমাদের হাসির পিছনে লুকিও না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমাদের প্রত্যেকের বিশ্রাম প্রয়োজন। আমার কথা শোনো, এসো। না, আমরা বিশ্রাম নয়, আমরা আমাদের কানাইকে দেখতে চাই নন্দরানী। এই কষ্টতে কিছুই নয় নন্দরানী, আমরা আমাদের কানাইয়ের জন্য প্রাণও দিতে পারি। আমি তোমাদের মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমাদের এই শরীর, তার তো একটা সময় পর বিশ্রামের প্রয়োজন হয়। আর একবার ভাবো তো, যদি আমাদের মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ে তখন কি হবে? আমার কথা শোনো, এসো, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নাও। ঠিকই বলেছেন নন্দরানী, বসুন সবাই। ভদ্রাক্ষ, তুমি কিছুক্ষণ বিশ্রামের কথা ছাড়ো, এখন তো সম্পূর্ণ বিশ্রাম করার সময় এসে গেছে। অর্থাৎ অর্থাৎ কতবার আমার ধাবা থেকে বেঁচে গেছো তুমি, কিন্তু এইবারে আমি তোমাকে এমন ভাবে ঘিরে ফেলেছি যেন বাঘ হরিণকে ঘিরে ফেলে। এইবার তোমার জীবন লীলা সমাপ্ত করব আমি। ভদ্রাক্ষ, আমাদের দুর্বল ভাবার ভুল তুমি করো না। এই লাঠি চিনতে পারছো তো? এই লাঠি দিয়েই তোমার সেবা করেছিলাম। এমনটা যেন না হয় যে আবার তোমার সেবা করতে হলো। তাই ভালো কথাই বলছি, চুপচাপ এখান থেকে চলে যাও। আরে দামোদর, তোমার মস্তিষ্কই ঠিকঠাক চলে না, আর তুমি লাঠি কিভাবে চালাবে? তুমি এক কাজ করো, যেভাবে কথা বলে যাচ্ছ বলে যাও, সেবা সৎকার কাকে বলে সেটা আমি দেখাচ্ছি। ভদ্রাক্ষ! দামোদর দাদা! ভদ্রাক্ষ, সংসারে আজ পর্যন্ত এমন কোনো শক্তি জন্মায়নি যে আমাকে কানাইয়ের থেকে দূরে সরিয়ে দেবে। আর আমার তো এটা ভেবে হাসি পাচ্ছে যে কংস তোমাকে পাঠিয়েছে আমাকে মারার জন্য। এক্ষুনি তোমার এই হাসি ওদের সবার কান্নায় পরিণত হবে, কারণ তুমি মৃত্যুবরণ না করে মানবে না। তাহলে এই নাও। নন্দরানী! কি হলো আপনার? নন্দরানী! নন্দরানী, চোখ খুলুন! কি হলো করছো কেন? ওর ভবলীলা সাঙ্গ হয়ে গেছে।
ভগবান কংসের হাত থেকে নিজের কানাইকে সুরক্ষিত করতে বেরিয়েছিল সবার সঙ্গে, কিন্তু কতটা স্বার্থপর দেখো, একাই চলে গেল নিজের মৃত্যু শয্যায় তোমাদের সবাইকে ছেড়ে। মার বোনেরা, সবার কাছে আমার অনুরোধ, আমার সঙ্গে তোমাদের কোনো রকম শত্রুতা নেই, আমি তোমাদের কোনো রকম ক্ষতি করব না। না না, কিন্তু সময় নষ্ট করো না, যশোদা রানীকে তোলো আর তার শেষকৃত্যের ব্যবস্থা করো। হ্যাঁ, যাও, তোলো তোলো তোলো। হ্যাঁ মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যা বালক, আর উপরে গিয়ে যমরাজকে বলবি যে আমার মুক্তির ব্যবস্থা করতে। দাঁড়াও বাহুক, আমি তোমার উদ্ধারের পথ খুঁজে বের করব। একজন ছলনাকারীর কথা কি করে বিশ্বাস করব? কারণ আজ পর্যন্ত তোমাকে কেউ এমন প্রতিশ্রুতি দেয়নি যা আমি তোমাকে দিচ্ছি। যখন অপরিচিত নারীদের বাঁচানোর জন্য আমি এত বড় একটা ঝুঁকি নিতে পারি, তাহলে তোমার উদ্ধারের পথ কেন খুঁজবো না? এত বছর ধরে চেষ্টা করছো, সফল হতে পারোনি তো? আমি তোমার শেষ আশা বাহুক, ভেবে দেখো আর ছেড়ে দাও আমার দাদাকে। আমায় বিশ্বাস করো, তোমার সাহায্য আমি অবশ্যই করব।